नमस्कार बंधुरा फुडिते मुडी चैनेले आमी काकली सकलके स्वागत जानाच्छि। आज के बेगुन दिए पाबदा माछेर झाल बानाबो। उपकरण हिसेबे टमेटो काँचा लंका तो थाकछेई। जेहेतु एक काटार माछ एई पाबदा माछ ताई छोटो थेके बड़ो सकलेई खूब अनायासे एई माछ खेते पारबे। आशा करी सकले भालोओ बाशे। गरम भातेर संगे এই পাবদা মাছের ঝাল এক কথায় ভীষণই ভালো একটা রেসিপি। চলুন তাহলে রান্নাটা দেখি এবং রান্নাটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। আমি এখানে 8 পিস মতন পাবদা মাছ নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এতে হলুদ, স্বাদমতো লবণ, অল্প কাঁচা সরষের তেল সঙ্গে লাল মির্চ পাউডার দিয়ে দিচ্ছি। লবণ সামান্য দিলেই ভালো, কারণ পাবদা মাছ একটু নোনতা নোনতা হয়ে থাকে। ভালো করে মাছগুলোতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এখানে কাঁচা সরষের তেলের ব্যবহার এই কারণেই করলাম, এক তো লবণ হলুদ মাছের গায়ে মাখাতে তেল দেওয়ার কারণে খুবই সুবিধা হবে, আর অন্যদিকে আঁশবিহীন মাছের গায়ে অল্প তেল মাখিয়ে যদি নেওয়া হয় তাহলে সেই মাছ ভাজার সময় তেল গায়ে ছেটে না। সেই কারণেই তেলের ব্যবহারটা করে নিলাম। টমেটোগুলো অর্ধেক করে কেটে নেব, আর কাঁচা লঙ্কার ডাঁটিটাকে ফেলে দিয়ে মাঝখান থেকে চিড়ে নেব। যেহেতু এটা পাবদা মাছের ঝাল, তাই ঝালের ব্যবহারটা যে যেরকম ঝাল পছন্দ করে তার একটা আন্দাজ মতো করে নিলেই ভালো। গ্যাসে কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে কড়াইতে মাখিয়ে নিয়ে টমেটোগুলোকে দেব। সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে নেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে করলাম, তাতে টমেটো কাঁচা লঙ্কা দুটোই ভালো নরম হয়ে যাবে, মানে হালকা সেদ্ধ হয়ে যাবে। হালকা হালকাই সেদ্ধ করব। এবার তাতে করে কী হবে, মিশ্রণটা যেটা বানাবো সেটা খুবই মিহি হবে এবং যে কাঁচা গন্ধটা সেটাও থাকবে না। মোটামুটি মিনিট 3-4 মিডিয়াম টু লো ফ্লেমে টমেটোগুলোর এক পিঠ হালকা কড়াইতে এরকম সেকে সেকে সেদ্ধ করে নিলাম। তারপরে টমেটোগুলোকে উল্টে দিচ্ছি, ওই পিঠটাও যাতে আরেকটু মানে এরকম শাঁকা শাঁকা হয়ে যায়। তারপরে কড়াই থেকে তুলে নিচ্ছি টমেটোগুলোকে এবং টমেটোগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই তো গরমই আছে, তাই কড়াইতে আরও একটু তেল দিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য। তেল মোটামুটি গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলোকে কড়াইতে দেব ভাজার জন্য। একদম লো করে নয়, ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে মাছগুলোকে ভাজবো। ততক্ষণে মাছের এক পিঠ ভাজা হচ্ছে, ততক্ষণে বেগুন কেটে নিচ্ছি এরকম মাঝখান থেকে 2 টুকরো করে। তারপরে আরও 2 টুকরো মানে এই বেগুনটা আমি 4 টুকরো করে এরকম বেগুন দুটোকে কেটে নিচ্ছি। মাছগুলোর মোটামুটি এক পিঠ ভাজা হয়ে গেছে। অপর পিঠটা ভাজার জন্য আমি মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি। পাবদা মাছ যদি টাটকা বা ভালো না হয় না, তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময়ই ভেঙে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন যাতে মাছগুলো টাটকা হয়। যেহেতু মাছ ভাজা আরেকটু সময় বাকি, ততক্ষণে আমি ওই টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, সেই টমেটোগুলোকে মিক্সিতে দিয়ে কাঁচা লঙ্কা সহ টমেটোর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ভাজা মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোকেও ভাজার জন্য কড়াইতে দিচ্ছি। এবার বেগুনগুলোকে তেলে দিয়ে অল্প লবণ আর হলুদ সহযোগে বেগুনগুলোকে লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে আগে তুলে নেব। ঝোলের সাথে বেগুন যদি বেশি ফুটে যায় তাহলে বেগুনটা নরম হয়ে একদম গলে যাবে, তাই এরকম আগে ভেজে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে
দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। বেশি ফ্লেম হাই থাকলে এটা পুড়ে যেতে পারে, তাই অল্প ফ্লেমটা করে নিতে হবে। অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, সঙ্গে অল্প লবণ। যেহেতু মাছ ভাজা আর টমেটো পেস্টে আগে আমি লবণের ব্যবহার করেছি, তাই বুঝে সুঝে লবণের কম ব্যবহার করতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। যে পাত্রে মাছ নুন হলুদ মাখানো ছিল সেই পাত্র ধুয়েই জলটা ব্যবহার করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোই রেখেছি, আর ঝোল দেখুন বেশ ভালোভাবে ফুটছে। এবার আমি এক এক করে ভাজা মাছগুলোকে ঝোলের দিয়ে দিচ্ছি। শুধু মাছই নয়, ভাজা বেগুনগুলোকেও একসাথে আমি ঝোলে দিয়ে দিচ্ছি। মিনিট 5 ফোটার পর ধনেপাতা দিয়ে ওপর থেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ সুস্বাদু খাবার এই পাবদা মাছের ঝাল। আপনারাও বাড়িতে এরকম তৈরি করে দেখবেন। রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।